হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম আলুর ডালনা, যেটা খুবই খেতে সুস্বাদু হয়। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ডিম আলুর ডালনা রান্না করা যাক। তার জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো ডিমগুলো আমি একটা একটা করে ডিম মেকারে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। ডিমগুলো বসানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো। আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধর জন্য জলে দিয়ে দেবো হলুদ আর লবণ, দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমাদের আলুও সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা নিয়ে নেব ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেলে দিয়ে দেব অল্প লবণ আর হলুদ গুঁড়ো। তেলে লবণ ও হলুদ গুঁড়ো দিলে তেলটা ছিটে না। আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে দেবো। তেলটা গরম হলে তাতে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ছেড়ে নাড়িয়ে নাড়িয়ে একটু এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে উঠিয়ে নেব। ডিমগুলো উঠানো হয়ে গেছে, এবার ওই তেলেই সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব। সেদ্ধ করা আলুগুলোকে নাড়িয়ে নাড়িয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আমাদের আলুও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে উঠিয়ে নেব। এবার ফ্রাই প্যানে নিয়ে নেব তেল, আর তেলে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে, দিয়ে একটু নাড়িয়ে দেব। গরম মশলা নাড়িয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দেবো চিনি। চিনিটা ক্যারামেল হলে গ্রেভিতে একটা সুন্দর কালার আসে। তেলটা গরম হলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নাড়িয়ে নাড়িয়ে লালচে করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ কুচিটা লালচে করে ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 চা চামচ, আর দিয়ে দেব আদা রসুন বাটা 1.5 চা চামচা মতো, দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে, তাতে দিয়ে দেবো টমেটো কুচি 2 চা চামচ। 2 চা চামচ টমেটো কুচি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তাতে একটু গরম জল দিয়ে কষাবো, যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আমাদের টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার তাতে দিয়ে দেবো জল, দিয়ে একটু নাড়িয়ে দেবো। আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে, তাতে দিয়ে দেবো তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা, এবং তার উপরে দিয়ে দেবো সেদ্ধ করা ডিমগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। একটু ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে তাতে দিয়ে দেবো গরম মশলা। আমাদের রান্না প্রায় শেষ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রান্নার সঙ্গে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এই আশা রেখে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।